সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। বেশ কয়েকদিন যাবত অনেকগুলো ভিডিও হাতে জমা হয়ে গেছে। সময়ের স্বল্পতার কারণে সবগুলো ভিডিও এডিট করে আপলোড করার মতো কোনো সুযোগই পাচ্ছি না। তো ভাবলাম সামনে যেহেতু ঈদও চলে আসছে, তাই জমা যেগুলো ভিডিও আছে সবগুলো এক এক করে আপলোড করে দেওয়ার ট্রাই করি। আর এটা যেহেতু বেশ কয়েকদিন আগের, তো তখন কিন্তু জান্নাতের স্কুল খোলা ছিল। আর স্কুল ছুটি হওয়ার পরে ওর সব ফ্রেন্ডসরা মিলে এভাবে করে বের হয় এবং বের হয়েই সবাই ছুটাছুটি আরম্ভ করে দেয়। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা। আর এই তো জানবাচ্চা ওর নানির বাড়ি চলে এসেছে, যেটা ওর ভাষ্য মতে। ও কিন্তু আপনাদেরকে বলেছে ওর নানির বাড়ি এসেছে। আর ওর নানির বাড়ি এসে আজকে যেহেতু ওর খালুকে পেয়েছে, তাই তো ডাবল খুশি হয়ে গেছে। আর আসার পর থেকে ওর গল্প তো স্টার্ট হয়ে গেছে। খালা, নানু, খালু সবার সাথে মিলে অনেক গল্প করছে। ওর যত কথা আছে সব তাদেরকে বলছিল। আর এদিক থেকে আম্মু তো অনেক মজার মজার খাবার রান্না করেছে। পোলাও, তার সাথে সালাদ তো থাকবেই, আছে ইলিশ মাছ ভাজা, তার সাথে কিন্তু ইলিশ মাছের ডিমও আছে, যেটা কিন্তু আমার বেশ পছন্দ। এখানে ইলিশ মাছের লেজ ভর্তা করেছে, আর সাথে আছে চিকেন, তার সাথে কিন্তু আবার পাবদা মাছও ভুনা করেছে। আর আছে আম্মুর হাতের মজার বিফ। আম্মুর হাতের বিফ আমার কাছে সবসময় অনেক বেশি মজা লাগে। আর ডাল তো থাকবেই। আব্বু কিন্তু অলরেডি খেতে বসে গেছে, যেহেতু আব্বুর ইনসুলিন নিতে হয় এবং সাথে সাথে খাবারটা খেতে হয়। আর এখানে জানবাচ্চা গোসল করছিল স্কুল থেকে আসার পরে, যেহেতু শাওয়ার নেওয়া হয়নি। আর ওর নানুর বাসায় গেলে তো বাথটাবের মধ্যে ওর গোসল করতেই হবে। আর ওর খালামণির হাতে ভাত খাচ্ছিল সে। কি মা, কোকটা কেমন? অনেক মজা। দেখতে হবে না? মজো মজো। মজো মজো, সেই স্বাদ। এই যে কি নানু, কোকটা কেমন? কোকটা অনেক মজা। হ্যাঁ, দেখতে হবে না? মজো। ও, দেখতে হবে মজো। এই যে মা কোন কোক খাচ্ছে, আর এই যে মাঠটা, আর এই যে নানু। চিয়ার্স করো। স্মাইল নানু। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু জান্নাতের বাবা একটু লেট করে এসেছে, যার কারণে ও সবার লাস্টে একাই খেতে বসেছে। আম্মু তো দেখে দেখে মেয়ের জামাইকে খাওয়াচ্ছিল। আর এদিক দিয়ে জানবাচ্চা ওর খালামণির সাথে বেশ গল্পে মশগুল। ওর খালামণিদেরকে পেলে ও আসলে অনেক গল্প করে আর ওর অনেক ভালো একটা সময় কাটে। কিন্তু কিছুক্ষণ পরে তার মনটা খারাপ হয়ে যাবে, এবং কেন খারাপ হয়ে যাবে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে জান্নাতের বাবার জন্য যাই এক কাপ রং চা বানিয়ে আনি। সোনা পাখি, আচ্ছা ডাক্তারের কাছে যাবো, নাহলে তো আমি সন্ধ্যাবেলায় যাইতে পারতাম তোমাদের সাথে। সো বুঝতেই তো পারলেন যে ওর মনটা কেন খারাপ আর কেনই বা এত কান্না করছিল। আসলে ওর খালামণি এখন চলে যাবে, আর সেই শোকে ও এত কান্না করছিল। ওর খালামণি যখনই চলে যেতে চায়, যদি আমাদের বাসায়ও কখনো আসে, তখন ওর খালামণি যখনই যাবে তখনই ও কান্নাকাটি স্টার্ট করে দিবে। কারণ ওর খালামণিরা চলে গেলে ওর মনটা আবার খারাপ হয়ে যায়। তো ওর খালামণি যাওয়ার পরে সে আবার এখানে একটু ঘুম দিয়েছে। আসলে ও ঘুমের জন্য এরকম করছিল, স্কুল থেকে যেহেতু এসেছে ঘুম হয়নি। আর ওর সাথে আমিও একটু ঘুমিয়ে নিয়েছি। তো আমি ঘুম থেকে উঠে গেছি, তখন
তখনও জান্নাত ঘুম থেকে উঠেনি। আমি ঘুম থেকে ওঠার পরে আম্মু আবার আমার জন্য একটু লাচ্ছা সেমাই বানিয়ে আনলো, ইনস্ট্যান্ট যেটা। আর এই লাচ্ছা সেমাইটা কিন্তু আমি আগে অনেক খেতাম, আম্মু প্রায় সময় আমাকে করে দিত। তো আজকেও কিন্তু আম্মু আমার জন্য এই লাচ্ছা সেমাইটা বানিয়ে এনেছে এবং আমার কিন্তু খেয়ে বেশ মজা লেগেছে। আর জানবাচ্চা অনেক আগে থেকেই বলছিল যে ওয়াফেল খাবে, তো ও ঘুমানোর আগে ওয়াফেলটা অর্ডার করা হয়েছিল। তখন যেহেতু আসতে লেট হয়ে গিয়েছিল, তো ঘুম থেকে ওঠার পরে ওকে আবার দিলাম। আর এই তোর সিন খামি ওর জন্য আবার কেকও এনেছে। আর এদিকে আব্বুকে আবার আয়রনের একটি মেডিসিন দেওয়া হবে শরীরে, যেহেতু আব্বুর 3 ব্যাগের মতো রক্ত লাগবে। আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যেখানে আব্বুকে রক্ত দেওয়া হয়েছিল। তো আব্বুর 1 ব্যাগ রক্ত দেওয়ার পরেই সানি ভাইয়া বলল, আয়রনের মেডিসিনটা দিলে যদি তোমার শরীরের জন্য ভালো হয় তাহলে আর রক্ত পুশ করতে হবে না। আর এটা হলে কিন্তু বেটারই হয়, কারণ অন্য কারো শরীরের রক্ত পুশ করা থেকে যদি আয়রনের এই মেডিসিনটা দিলেই আব্বুর হয়ে যায় তাহলে তো অনেক বেশি ভালো হবে। তো এই জন্য আমরা চিন্তা করলাম তাহলে এটাই করা যাক। তো প্রথম যে আয়রনের মেডিসিনটা সেটাই আজকে দেওয়া হবে। এটা আসলে স্যালাইনের মতোই অনেকক্ষণ সময় লাগে শরীরের মধ্যে এটা পুরোটা যেতে। আর এই তো সামাইরা কি মনোযোগ দিয়ে দেখছিল সবকিছু। একদম ভয় পাও না সত্যি? তোমাকে একটা ইনজেকশন দিয়ে দিই। এইটা আবার ভয় পায়, এটা ভয় পায়। সামার, এটা কি তোমার ফ্রেন্ড? তোমার ফ্রেন্ডের নাম কি বলো তো? ওর স্কুলে বান্ধবী আছে কিন্তু বান্ধবীর নাম জানে না। ফ্রেন্ডের নাম জানো না? হ্যাঁ, কি 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 নাম কি? রুফাইতা। ও যাকে একটার নাম জানে, রুফাইতা বলে। আমি বলছি ওর বান্ধবী আছে, একটার নাম জানে না, বলছে এই রুফাইতা আছে না। আচ্ছা আচ্ছা, ওকে বলতে দাও। হ্যাঁ তুমি বলো, একটা একটা করে বলো। রুফাইদা আর আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তো আম্মু আবার সবার জন্য এখানে নাস্তা রেডি করে ফেলেছে। তো একটু পরে সবাই মিলে নাস্তা করবে। আর আমি এদিকে সব চিলার পার্টিদেরকে বললাম তোমরা 3 জন মিলে একসাথে সুন্দর করে বসো, আমি তোমাদেরকে ছবি তুলে দেই। সন্ধ্যা নাস্তা করতে করতে সবাই মিলে অনেক গল্প করলাম। আর এদিকে আমার কাজিনরাও চলে এসেছিল, চাচি এসেছে। আসলে বাসায় গেলেই কাজিনদেরকে ফোন দিয়ে নিচে নামার জন্য, যেহেতু বড় চাচুরা উপরেই থাকে। সো দেখা যায় বাসায় গেলে ওরা না আসলে ভালো লাগে না, খালি খালি লাগে। সানি ভাইয়ের মধ্যে চলে গিয়েছিল, একটু পরে আমিও চলে যাব। আর আব্বুর কিন্তু তখনও আয়রনের ওষুধটা দিচ্ছিল, কারণ এখনও অনেকটা সময় লাগবে। আর যেহেতু রাত হয়ে যাচ্ছিল তাই আমিও বাসায় চলে যাচ্ছি। জানবাচ্চাও নানার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।